আমার নাম দেবস্মিতা দে। আজকের বিষয় হলো আমার শিক্ষায় ভাষার অপরিহার্যতা। এখানকার শিক্ষা মূলত ভাষা মূলত মানুষের জ্ঞান আদান প্রদান বা পাঠ্যপুস্তকে পড়াশোনার ক্ষেত্রে ভাষা বিশেষভাবে ব্যবহৃত হয়। শিক্ষার্থী জ্ঞান অর্জন এবং অভিযোগের মাধ্যম হিসেবে ভাষা ভাষা হলো মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম। ভাষা ছাড়া মানুষ মনের ভাব নিজের ভাব প্রকাশ করতে পারে না। ভাষা ব্যবহারের উদ্দেশ্য, ভাষা ব্যবহারের মূল উদ্দেশ্য হলো জ্ঞান আদান প্রদান, শিক্ষার্থীদের সঠিক বিকাশ, দক্ষতা অর্জন আর প্রকাশের সক্ষমতা। ভাষা ব্যবহারের মূল লক্ষ্যগুলো হলো ভাষার আদান প্রদান, জ্ঞান আহরণ, ব্যক্তিগত যোগাযোগ দক্ষতা। ভাষা ব্যবহারের সুবিধা, ভাষা কেবলমাত্র মাধ্যমে ভাষার গুণগত মান নিশ্চিত করার প্রধান হাতিয়ার। ভাষা দার্শনিক মতবাদ, বৈজ্ঞানিক মতবাদ ইত্যাদিতে ব্যবহার করা হয়। ভাষা ব্যবহারের অসুবিধা, ভাষাগত বাধা, যোগাযোগ দূরত্ব, ব্যাখ্যা ও সীমাবদ্ধতা, ভাষাগত বৈষম্য, সামাজিক বিভাজন। ভাষা ব্যবহারের সৃজনশীলতা ইত্যাদি মানসিক ভাষার বিকাশে সাহায্য করে। ভাষা সমাজ সংস্কৃতি একজন শিক্ষার্থী বহুভাষা শিক্ষা, একজন শিক্ষার্থী যদি বহুভাষা শিক্ষায় ঘোষণা করে বিভিন্ন দেশের বিভিন্ন সাহিত্য পড়তে সুবিধা হয়। প্রিয় ভাষায় শিশু যখন বড় ভাষায় প্রিয় ভাষার বিদ্যালয় ভাষার মধ্যে কোনো পার্থক্য করা যায়, তাই প্রিয় ভাষা আলাদা হয়। লেখ্য ভাষা মানে প্রিয় ভাষা, লেখ্য ভাষা দুটো আলাদা কিন্তু আলাদা বিষয়, তাই লেখ্য ভাষা প্রিয় ভাষার মধ্যে পার্থক্য করা যায়। শিক্ষকের ভূমিকা, শিক্ষক প্রারম্ভিক শিক্ষণের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। শিক্ষার্থীদের সমানভাবে অংশগ্রহণ সচেতনভাবে সাহায্য করে। ভাষার প্রধান মাধ্যম হচ্ছে জ্ঞান আহরণ করা। শিক্ষার্থী শিক্ষকের মূলত ভাষা একে অপরের সাথে